رسوله النبي الأمين الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين، وخصوصا على سيدنا غوث العالم آمين المكرم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤمنون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: حسين مني وأنا من حسين، أحب الله من أحب حسينا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل شفيعنا. معزز حاضرین اکرام، سامعین نظام، عاشقان مصطفیٰ و محبان اہل بیت مصطفیٰ و عزاداران شہدائے کربلا، আজ ঐতিহাসিক হৃদয় বিদারক লোমহর্ষক তেসরাই মুহররমুল হারাম امام علی مقام سید الشہداء شہید کربلا مظلوم کربلا مولا امام حسین علیہ السلام পাকে কারবালা পাকে অবস্থানের আজ দ্বিতীয় দিন। আপনারা সবাই অবগত হয়েছেন মওলা গত 2রা মুহররমুল হারামে কারবালা মুআল্লাতে প্রথম কদম পাক রেখেছিলেন, তাশরিফ আওয়ারি গ্রহণ করেছিলেন। কারবালাতে ইমাম পাক পৌঁছা মাত্রই কারবালার মরুভূমির বালুকা রাশি উত্তপ্ত হতে থাকে এবং সূর্যের তাপ খুব প্রখর থেকে প্রখর আকার ধারণ করে। একদিকে মরুভূমির মধ্যে বালুকা রাশির উপরে যদি সূর্যের প্রখরতা হয় তো সেই মরুভূমির অবস্থা খুব কঠিন থেকে কঠিন অবস্থা হয়ে থাকে, যেটাই কারবালাতে ইমাম পাক কদম পাক রাখা মাত্রই সেটাই হচ্ছিল। ইমাম পাকের উপরে এই আবহাওয়ার এত প্রতিকূলতা, ইমাম পাক কারবালাতে পৌঁছা মাত্রই কারবালার বালুকা রাশি উত্তপ্ত হয়ে যাওয়া, সূর্যের তাপ বেড়ে যাওয়া, এগুলো সবই ইমাম পাকের উপরে পরীক্ষা ছিল। কেন যে ইমাম পাকের
এই কুরবানি ইমাম পাকের এই শাহাদত পাক, এটা হচ্ছে শাহাদতে আজিম, যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আজিম। আল্লাহ পাক ইমাম পাকের জবেহকে আজিম বলেছেন, মহান বলেছেন। কারণ জবেহ আজিম এর মর্যাদা লাভ করে নাই, কেবলমাত্র ইমাম পাকের জবেহখানায় আজিম এর মর্যাদা লাভ করেছে, মহানত্বের শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে। ইমাম পাকের পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা। এত বড় পরীক্ষা কোনো আম্বে ইকরাম, কোনো নবী রসুলও দিতে সক্ষম হননি। ইমাম পাকের পরীক্ষা আজকে কারবালায় এত বড় পরীক্ষা। তো পরীক্ষা যত বড়, পরীক্ষা যত মহান, এই কুরবানির পরীক্ষা, জবেহ হওয়ার পরীক্ষা, শাহাদত হওয়ার পরীক্ষা, এটা যত মহান হবে, দুঃখ কষ্ট বেদনা জুর জুলুম তত বেশি হবে। এগুলোই হচ্ছে মহান জবেহর আলামত, যে ইমাম পাকের উপরে এত দুঃখ কষ্ট বেদনা, এত ক্লেশ, এত জোর জুলুম ওনার উপরে চেপে আসতেছে। এগুলো ছিল ইমাম পাকের শাহাদত পাকের আলামত। ওনার শাহাদত পাক যে শ্রেষ্ঠ শাহাদত, এটা তার আলামত ছিল। কেন? যে আল্লাহ পাকের যে যত বড় আশেক হয়ে থাকেন, তার পরীক্ষাটা তার উপরে তত বড় হয়ে থাকে। তো এই জমিনের বুকে পরীক্ষা দেওয়ার ব্যাপারে ইমাম পাকের উপরে আর এত বড় পরীক্ষার্থী, আল্লাহ পাকের জন্য এত বড় পরীক্ষার্থী এই কুল কায়নাতের মধ্যে আর কেউ হতে পারে নাই। সেটা রোজে আজলের সৃষ্টির শুরু লগ্নে সেটার ফয়সালা হয়ে গিয়েছে। যখন আল্লাহ পাক সমস্ত আম্বে ইকরাম এবং পাক পাঞ্জাতন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ইনাদের রূহ মুবারককে উদ্দেশ্য করে যখন আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছিলেন, এই এলানটা দিয়েছিলেন যে কে আছে যে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের জায়গাতে তার জানকে কুরবানি করবে, জবেহ হবে। ইসমাইলের জায়গাতে কেউ জবেহ না হলে ইসমাইলের জবেহ রদ হচ্ছে না, ইসমাইল আলাইহিস সালামের জবেহ ঠেকছে না। ওখানে ওনার জায়গাতে একজনকে জবেহ হতে হবে। আর ওনার জায়গাতে যিনি জবেহ হবেন তিনাকে জিভে আজিম হতে হবে, মহান জবেহ হতে হবে। কারণ কুরআন পাক তো ভাই রোজে আজল থেকে, ঠিক কিনা বলেন? কুরআন পাক তো রোজে আজল থেকেই। তো কুরআন পাক যখন রোজে আজল থেকে, তো কুরআন পাকে তো ওটা তখনই লিপিবদ্ধ আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি ইসমাইলকে মুক্তি দিব, ইসমাইলকে ছেড়ে দেওয়া হবে এক মহান জবেহর মুক্তিপণের দ্বারা। তো ইসমাইলের জায়গাতে ইসমাইলের ফিদিয়া, ইসমাইল আলাইহিস সালামের যে মুক্তিপণ, সেটা হচ্ছে জিবে আজিম, মহান জবেহ। তো মহান জবেহ তো যেন তেন ভাবে জবে হলে মহান হওয়া যায় না। যেন তেন ভাবে জবেহ হলে সেটা মহান জবেহ হওয়ার মর্যাদা লাভ করা যায় না। মহান জবেহ হতে হলে কারবালায় এসে হাজারো জুলম, হাজারো জোর ও জুলুম, হাজারো দুঃখ কষ্ট বেদনা, কারবালাতে এসে এমন দুঃখ কষ্ট বেদনা যেটা জমিনের বুকে নজিরবিহীন, এমন দুঃখ কষ্ট পেতে হবে, এমন বেদনা পেতে হবে, এমন কষ্ট পেতে হবে, এমন মজলুম হতে হবে, এমন নিপীড়িত হতে হবে, এমন নির্যাতিত হতে হবে, যেই নির্যাতন, যেই নিপীড়নের কোনো সীমা নাই, যেটার কোনো দৃষ্টান্ত নাই, যেটার কোনো উপমা নাই, যেটার কোনো লিমিটেশন নাই, এমন জোর জুলুম, এমন নিপীড়ন নির্যাতিত হওয়ার যেই পরীক্ষা, এটা কোনো নবীরাও এই পরীক্ষা ফেস করার সাহস পান নাই। যার কারণে তো ভাই সেই দিন কোনো আম্বে ইকরাম থেকে কেউই আল্লাহ পাকের এই ঘোষণার সাড়া দেন নাই।
কারণ তারা হয়তো জানতেন যে জিভে আজিম কতটা কঠিন, জিভে আজিম হওয়া কতটা কঠিন এটা আম্বিয়া কিরাম হয়তো জানতেন, তাদের ধারণা ছিল। যার কারণে কোনো নবী রসুল তেনারা এই সাড়া দিতে সাহস পাইলেন না। সেইখানে ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম তিনি কিনা আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহর দরবারে সেই দিন আল্লাহর এই ঘোষণার সাড়া দিলেন যে হে আল্লাহ, ইসমাইলের জায়গাতে জবে হতে একজনকে হতেই হবে। কারণ ইসমাইল আলাইহিস সালাম তিনি যদি জবে হয়ে যান তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুনিয়াতে আসার বংশই শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। সেই ইসমাইল আলাইহিস সালাম যদি আগেই জবে হয়ে যান তো রাসূলুল্লাহ দুনিয়াতে আসার বংশই শেষ হয়ে যায়, আসার পথ বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের এটা কুদরত ছিল, কুদরত ইলাহি ছিল, আল্লাহ পাকের এটাই মর্জি ছিল, আল্লাহ পাকের এটাই ইচ্ছা ছিল। ये कुदरत इलाही है, ये मर्जी इलाही है, এটা আর আল্লাহ পাকের এটাই মর্জি, আল্লাহ পাকের এটাই কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্জি মোতাবেক যখন সেই রোজে আজলে এমন আনুষ্ঠানিকতা করতেছেন, সেই সময় ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম আল্লাহর সেই ঘোষণায় সাড়া দিলেন। ইমাম পাক সাড়া প্রদান করে বললেন, হে আল্লাহ, যে ইসমাইল আলাইহিসসালামের জায়গাতে একজনকে জবে হতেই হবে। আমি হুসাইন সেই ইসমাইলের জায়গাতে আমি হুসাইন আমার জানকে কুরবানি করলাম। ইমামে আলী মাকাম তিনিও জানতেন যে জিভে আজিম হওয়াটা কতটা ডিফিকাল্ট, কতটা কঠিন থেকে কঠিনতর, এটা ইমাম পাকও জানতেন। তিনি জেনে বুঝেই তিনি আল্লাহর এই ঘোষণার, আল্লাহর এই আহ্বানের সাড়া দিয়েছেন, আল্লাহর এই ডাকে সাড়া দিয়েছেন। ইমাম পাকও জানতেন যে ইসমাইলের জায়গাতে জবেহ যেটা সেটা হচ্ছে জিভে আজিম, ওটা মহান জবেহ। আর সেই মহান জবেহটা কেমন, সেই মহান জবেহের মধ্যে কত কষ্ট আছে, কত দুঃখ, কত বেদনা আছে, কত ত্যাগ আছে, কত জোর জুলুম আছে, কত নিপীড়ন নির্যাতন আছে, সেটা ইমাম পাক সবই জানতেন। ইমাম পাক সব জেনে বুঝেই সেদিন আল্লাহর আহ্বানে সাড়া দিলেন যে আমি হুসাইন ইসমাইলের জায়গাতে নিজের জানকে নজরানা করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে যাওয়ার, আর তিনি দুনিয়াতে না গেলে ওয়াহদানিয়াত প্রচার হবে না, আল্লাহর ওয়াহদানিয়াত দুনিয়াতে কায়েম হবে না, রাসূলুল্লাহর রিসালাত কায়েম হবে না, মানুষের মুক্তির, মানবতার মুক্তির পথ কায়েম হবে না, তরিকা কায়েম হবে না। এজন্য হে আল্লাহ, আমি হুসাইন সেই ইসমাইলের জায়গাতে নিজের জানকে কুরবানি করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে পদার্পণ করার জন্য, দুনিয়াতে তাশরিফ পাওয়ার জন্য, দুনিয়াতে আগমনের জন্য আমি পথকে সুগম করে দিলাম। যার কারণে তো আজকে সেই ইমাম পাকের সেই ওয়াদা পূরণের জন্য আজকে ইমাম পাকে কারবালায় আসতে হয়েছে। হাজারো বাধা বিপত্তি, হাজারো দুঃখ কষ্ট, বুক ভরা কষ্ট নিয়েই ইমাম পাকে কারবালায় আসতে হয়েছে। কেন? সে রোজে আজলে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে। এই ওয়াদা পূরণের মধ্যেই রয়েছে ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালামের মহান বিজয়। কারবালায় ওনার আসার সার্থকতাটা হলো এই, ওনার এই হাজারো নিপীড়ন, হাজারো নির্যাতিত হওয়া, মাজলুম হওয়া, দুঃখ কষ্ট বেদনা পাওয়ার সার্থকতা একটা জায়গাতেই, যে ইমাম পাক ওনার এই হাজার দুঃখ কষ্ট পাওয়ার পরেও, পাওয়ার মধ্য দিয়ে, নিপীড়িত হওয়ার মধ্য দিয়ে, মাজলুম হওয়ার মধ্য দিয়ে ইমাম পাক জিভে আজিম, তিনি সেই জিভে আজিমের চূড়ান্ত পর্যায়ে তিনি চলে যেতে পারতেছেন। আল্লাহ পাকের সেই ওয়াদা পূরণ হবে জিভে আজিম সুসম্পন্ন হওয়ার মধ্য দিয়ে। যখন জিভে আজিম সুসম্পন্ন হবে
জিবে আজিম যখন পরিপূর্ণ হবে, অর্থাৎ যখন তিনি জবেহ হয়ে যাবেন, সেই সময় না আল্লাহ পাকের ওই ওয়াদা পূর্ণ হবে, তাই না? সেই সময় আল্লাহ পাকের ওয়াদা পূর্ণ হবে। এই জন্য ইমাম পাকের এই হাজারো বাধা বিপত্তি পেয়েছেন তিনি কারবালায় আসতে, অনেক বাধা পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন ইমাম পাক, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কারবালা পর্যন্ত আসতে। তারপর ইমাম পাক কারবালায় এসেছেন। কেন? যে ওনার সেই ওয়াদা পূরণের জায়গাই হলো এই কারবালা, ওনার ওয়াদা পূরণের জায়গাই হলো এই মরুভূমি, এই বালুকা রাশি, এই উত্তপ্ত বালুকা রাশি। এটাই হচ্ছে ইমাম পাকের সেই ওয়াদা পূরণের জায়গা, এটাই হলো ইমাম পাকের সেই জিবে আজিম হওয়ার জায়গা, অন্য জায়গা নয়। এই জন্য আমরা গত আলোচনাতেও বলেছিলাম যে আজ ইসলামের আজ কোথাও আশ্রয় পাওয়ার জায়গা নাই, আজ কারবালার মরুভূমিটাই ইসলামের আশ্রয়স্থল। আজ ইসলামের আশ্রয় দাতা কেউই নাই, একমাত্র ইমামে আলী মাকামি আজকে ইসলামের আশ্রয় দাতা। ইসলামের আশ্রয় দাতা কেউ নাই আজকে, যার কারণে ইমাম পাককে এত কিছুর পরেও কারবালায় আসতে হলো, মাওলাকে এত কিছুর পরে কারবালায় আসতে হলো। তো ইমামে আলী মাকাম আজ যখন কারবালাতে, মাওলা আজ যখন কারবালাতে, আজ ৩রা মুহররমুল হারাম, যখন ইমাম পাক কারবালা স্থায়ীভাবে তিনি অবস্থান করতে লাগলেন, আর এই খবরটা যখন কুফাতে চলে গেল, আজ ৩রা রমজান, ৩রা মুহররমুল হারাম কি কি ঘটেছিল কারবালা আর কুফা মিলে, আসুন আমরা একটু জিকির করি, সেটা স্মরণ করি। কারবালা এবং কুফা মিলে এই ৩রা মুহররম, আজকের এই তারিখে কি হয়েছিল? আজকের এই তারিখ যেটা 61 হিজরিতে, এই ৩রা মুহররমটা ছিল শুক্রবারের দিন, শুক্রবারের দিন ছিল। যখন কুফাতে, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লানাতুল্লাহি আলাইহি, তার কাছে যখন এই খবর পৌঁছলো যে হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম তিনি কারবালাতে তিনি তাবু স্থাপন করেছেন, ওখানে তিনি স্থায়ীভাবে অবস্থান করা শুরু করেছেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম পাক বরাবর একটা চিঠি লিখল। এই মর্মে চিঠি লিখল যে, আর চিঠির ভাষাগুলো ছিল ইয়াজিদের হুকুম, ইয়াজিদের যে হুকুম ওর উপরে হয়েছিল, সেই হুকুমগুলোই সে ওই চিঠিতে লিখে ইমাম পাক বরাবর পাঠালো। কথাগুলো ছিল এই যে, হে হুসাইন, আমি জানতে পেরেছি যে আপনি কারবালাতে অবস্থান করতেছেন, তো আমার উপরে ইয়াজিদের হুকুম হয়েছে যে হয় আপনি তার বায়াত গ্রহণ করবেন, নতবা আপনার দেহ থেকে আপনার সের আলাদা করা হবে। এই দুইটা হুকুম আমার উপরে এসেছে, যে আপনাকে বায়াত নেওয়ানো, ইয়াজিদের হাতে আপনাকে বায়াত নেওয়ানো, আর যদি আপনি বায়াত না নেন তাহলে আপনাকে শিরচ্ছেদ করা হবে, আপনাকে কতল করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, লানাতুল্লাহি আলাইহি। এই চিঠিটা যখন ইমাম পাকের হাতে আসলো, তো এবং ওই চিঠিতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের কিছু নসিহাত ইমাম পাকের উপরে করেছিল, যে আপনার ভালো হবে যে আপনি ইয়াজিদের হায়াতে বায়াত গ্রহণ করুন, তাহলে আপনাকে আর কতল হতে হবে না। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন ইমামে আলী মাকাম তিনি এই চিঠিটা পড়ার পরে ইমাম পাক চিঠিটা বাম হাত দিয়ে জমিনের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এর কোনো জবাব দেন নাই। জবাব হলো এটাই, ইমাম পাক মুখে কোনো জবাব দেন নাই, এভাবে ইমাম পাক চিঠির জবাব দিয়েছেন, সেটা হচ্ছে বাম হাত দিয়ে জমিনে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে ছুঁড়ে ফেলে দিয়ে মানে ইমাম পাক কি বুঝালেন? যে ইয়াজিদের হাতে ইমাম পাক কখনো বায়াত গ্রহণ করবেন না, এতে যদি উনাকে জবাব হতে হয়। উনি তো ওটা হওয়ার জন্য এখানে এসেছেন। ইয়াজিদের বায়াত হতে তো মদিনাতে ইমাম পাক ওর বায়াত করতে পারতেন। নাউজুবিল্লাহ, লা হাওলা। বায়াত হওয়ার জন্য ইমাম পাকে কারবালায় কেন এত কষ্ট করে আসতে হবে? কারবালায় ইমাম পাক রাসূলুল্লাহ রওজা মুবারক ছেড়ে এসেছেন, আম্মা জানের রওজা মুবারক ছেড়ে এসেছেন, ভাইজানের রওজা মুবারক ছেড়ে, মদিনা থেকে ঘর বাড়ি ছেড়ে আজকে ইমাম পাক কারবালাতে এসেছেন।
মক্কা শরীফে হজ না করে ইমাম পাক আজ কারবালায় এসেছেন এবং ওনার প্রেরিত ওনার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল এবং ওনার দুই শাহজাদা তাদেরকে শহীদ হতে হলো। ইমাম পাকের কায়েস বিন মাসআহা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হলো। এত কিছু তো হওয়ার দরকারই ছিল না, তাই না? এত কিছু হওয়ার পরে তো ইমাম পাক কারবালা এসেছেন কি ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ ইমাম পাক কারবালা এসেছেনই তো জিবে আজিম হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে দেওয়া সেই ওয়াদা পূর্ণ হওয়ার জন্য। তো ওটাই তো ইমাম পাক, ওটার জন্যই তো আজকে প্রস্তুত কারবালায়। ইমাম পাক আজকে স্থির চিত্তে কারবালায় দণ্ডায়মান। আজকে ইমাম পাক স্থির চিত্তে, এত জুলুম নিপীড়ন ইমাম পাকের উপরে, এত আবহাওয়ারও প্রতিকূলতা কারবালার ময়দানে, এত ত্যাগ তিতিক্ষা, তারপরে তো আমার মাওলা এতটুকু অস্থির হন নাই, এতটুকু আল্লাহর কাছে এতটুকু হায় আফসোস নাই, কোনো আফসোস নাই আজ মাওলার কারবালায়, কোনো আফসোস নাই। কারবালাতে সে ইমাম পাক বন্দী হয়েছেন। ইমাম পাক তিনি হাজারো জুলুম নিপীড়নের মধ্যে অবস্থান করতেছেন, আবহাওয়ার প্রতিকূলতাও হইতেছে। আল্লাহ পাকের কাছে কখনো বলেন নাই যে হে আল্লাহ আমার উপরে একখানা মেঘমালা দিয়ে আমাকে একটু ছায়া দাও। ইমাম পাক কখনো বলেন নাই। কেন? ইমাম পাক জানতেন যে আমার জবে হচ্ছে মহান জবে হোক, আমার জবে হচ্ছে জিবে আজিম, আমার শাহাদত মহান শাহাদত, শ্রেষ্ঠ শাহাদত, যেই শাহাদত কোনো নবী রসুলদের দ্বারাও হয় নাই। কোনো নবী রসুলও এত বড় শাহাদতের ফেস করতে পারে নাই, এত বড় শাহাদতের মুখোমুখি হতে পারে নাই। যেই শাহাদত, যেই জবেহর মুখোমুখি আজ হুসাইন আমি কারবালাতে হয়ে গেছি, এমন শাহাদতের মুখোমুখি কোনো নবী রসুলও হতে পারে নাই। তো ইমাম পাক তো আজকে স্থির চিত্তে কারবালায় অবস্থান করতেছেন, কোনো আপত্তি নাই আল্লাহ পাকের দরবারে, কোনো আফসোস নাই আল্লাহ পাকের দরবারে। কারণ ইমাম পাক তিনি জানতেন না, আমার মাওলা তিনিও সব জানতেন যে জিবে আজিম হতে হলে আমাকে সর্বোচ্চ মাজলুম হতে হবে, আমাকে সর্বোচ্চ নিপীড়িত হতে হবে জিবে আজিম হতে হলে। কেননা শাহাদত শুধু আমি হুসাইনের শাহাদত নয়, আজ আমার শাহাদত আমার নানাজানের, আমার শাহাদতের খাতিরে আমার নানাজান শাহাদতের মর্যাদা লাভ করবে। যেটা আমাদের পীর মুর্শিদ পাক নওহায় জামিলে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যিনি কিনা প্রকাশ্যে, যিনি খোলা ময়দানে তিনি শাহাদত লাভ করেন নাই, বা ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিন্তু তিনি শহীদ হন নাই। বিষ প্রয়োগে যদি শহীদ হতেন রাসূলুল্লাহ তো শাহাদতে সিররির মর্যাদা লাভ করতেন। বা রাসূলুল্লাহ অনেক যুদ্ধ গিয়েছেন, বড় বড় যুদ্ধেও আল্লাহ রসুল অনেক সময় অংশগ্রহণ করেছেন। আল্লাহ রসুল আঘাতপ্রাপ্তও হয়েছেন, হুজুর রক্তাক্তও হয়েছেন। হুজুরের উহুদের যুদ্ধে হুজুরের দান মুবারক শহীদ হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ পরিপূর্ণ শাহাদত বরণ করেন নাই, তাই না? যদি যুদ্ধের ময়দানেও আল্লাহ রসুল শত্রুর আঘাতে যদি শহীদ হতেন তাহলে শাহাদতে জিহিরি লাভ করতেন, প্রকাশ্য শাহাদত লাভ করতেন, সেটাও হয় নাই। তো রাসূলুল্লাহ এই দিক থেকে তো এই শাহাদতের মর্যাদা আল্লাহ রসুল এটা থেকে এখনো পিছিয়ে, মানে এটা এখনো বাকি আছে, শাহাদতের মর্যাদা লাভ করাটা রাসূলুল্লাহর বাকি আছে। যেখানে অন্যান্য নবীগণ রসুলগণ তারা দুই প্রকারের শাহাদতই হয়েছেন, কোন কোন নবী শাহাদতে সিররিও হয়েছেন, আবার কোন কোন নবী শাহাদতে জিহরিও হয়েছেন। এই শাহাদত দুই প্রকার। তো রাসূলুল্লাহ যদি এই দুই প্রকারের শাহাদতে যদি লাভ না করেন তাহলে অন্যান্য নবীদের থেকে তো এই মর্যাদায় আল্লাহ রসুল বাকি থাকলেন, তাই না? রাসূলুল্লাহ এই মর্যাদায় বাকি থাকলেন। তো এই জন্য আল্লাহ পাকের কি হিকমত, কি কুদরত, কি আল্লাহ পাকের কি মর্জি দেখেন যে রাসূলুল্লাহ যদি সরাসরি যদি শাহাদাতের মর্যাদা লাভ করতেন তো যে কোনো একটা পেতে হতো,
হয় শাহাদাতে সিররির মর্যাদা লাভ করতেন অথবা শাহাদাতে জিহরির মর্যাদা লাভ করতেন, দুটো তো হতো না একসাথে। কিন্তু রাসূলুল্লাহকে দুটোর মর্যাদাই লাভ করতে হবে। শাহাদাতে সিররি যদি লাভ করেন তাহলে জিহরির মর্যাদা থেকে বাকি থাকলেন, আবার জিহরির মর্যাদা যদি লাভ করেন তাহলে সিররির মর্যাদা থেকে বাকি থাকলেন। তা আল্লাহ পাকের হিকমত হলো এই যে রাসূলুল্লাহ দুনো শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এই জন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থেকে, হুজুরের ওজুদ হতে, হুজুরের এই দুই বেটা, হুজুরের এই দুই শাহজাদাকে ইমামে হাসান ও হুসাইন আলাইহিসসালাম, এই দুই জনাকে সৃষ্টি করা হয়েছে স্বয়ং রাসূলুল্লাহর ওজুদ, রাসূলুল্লাহর অস্তিত্ব হতে এই দুই শাহজাদা পাককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এই দুই শাহজাদা পাককে আল্লাহ পাক দুই শাহাদাতের মধ্যে আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন। বড় ইমাম পাক তিনি শাহাদাতের সিররির মর্যাদা লাভ করলেন, আর এবারে ছোট ইমাম পাক আজ কারবালাতে সেই শাহাদাতে জিহরি হওয়ার জন্য আজ কারবালা ইমাম পাক অবস্থান করতেছেন। দেখেন আল্লাহ পাকের রাজটা কি, আল্লাহ পাকের রহস্যটা কি, হিকমতটা কি। যখন ইমামে হাসান আলাইহিসসালাম তিনি বিষ প্রয়োগে, মারাত্মকভাবে বিষ প্রয়োগে যখন শাহাদাতের সিররির মর্যাদা লাভ করলেন, ইমামে হাসান আলাইহিসসালামের ওই শাহাদাত পাক থেকে স্বয়ং রাসূলুল্লাহ তিনি শাহাদাতের সিররির মর্যাদা লাভ করে নিলেন। এবারে যখন আজ ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম যখন কারবালায় আজকে দণ্ডায়মান, কোন শাহাদাত? শাহাদাতে জিহরি। আজ কারবালার জমিন ইমামে আলী মাকামের রক্ত মুবারকে সাগরের মতো, নহরের মতো রক্ত মুবারক কারবালার জমিনে বয়ে যাবে। আজ কারবালার জমিন ইমামে আলী মাকামের রক্তে রঞ্জিত হয়ে যাবে, রক্ত প্রবাহিত হয়ে যাবে। ইমামে আলী মাকাম আজ শাহাদাতে জিহরির মর্যাদা লাভ করবেন। শাহাদাতে জিহরি হওয়ার জন্য আজ ইমাম পাক কারবালাতে দাঁড়িয়ে আছেন। আর ইমাম পাকের সেই শাহাদাতে জিহরি থেকে স্বয়ং রাসূলুল্লাহ তিনি শাহাদাতে জিহরির মর্যাদা লাভ করে নেবেন। এই দুই শাহজাদা পাকের দুই শাহাদাত পাক থেকে স্বয়ং রাসূলুল্লাহ দুই শাহাদাতের মর্যাদা লাভ করে নিলেন। দেখেন খোদা পাকের মর্জিটা কি, রাজটা কি। পীর মুর্শিদ পাক সেটাই নওহা পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, মরবি হ্যায় হাদিসোं में शान शाहे अरब से फरमाया है सबसे, फरमाया है सबसे, पाएंगे शहादात मेरे सिबतैन मुअज़्ज़म, शाह का करो मातम, शाह का पाएंगे शहादात मेरे सिबतैन मुअज़्ज़म, शाह का करो मातम, शाह का करो ये माह मुहर्रम तो क़यामत से नहीं कम, शाह का करो मातम, शाह का करो हम उम्मते अहमद पे है वो जीव के करे गम, शाह का करो हम उम्मते अहमद पे है वो जीव के करे गम, शाह का करो मातम, शाह का करो নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাক জমানায় এটা বর্ণিত হয়েছে যে পায়েঙ্গে শাহাদাত মেরে সিবতাইন মুআজ্জাম, আমি আমার দুই নওয়াসা পাক হতে, আমি আমার হাসান হুসাইন থেকেই আমি আমার শাহাদাতের মর্যাদা লাভ করে নেব।
স্বয়ং রাসূলুল্লাহর পাক জবান এটা বর্ণিত হয়েছে, সেটা আমাদের প্রিয় মুর্শিদ পাক ও নওহা পাকের মধ্যে ইরশাদ ফরমালেন। তো আজকে এই জন্যই তো ভাই কারবালায় এত প্রতিকূলতা, এত জোর জুলুম ইমাম পাকের উপরে। কেন? যে ওনার শাহাদত কোনো সাধারণ শাহাদত না, ওনার শাহাদত হচ্ছে শাহাদতে আজিম, ওনার জবাব হচ্ছে জিবে আজিম। যার কারণে আমরা আমাদের ভিতরে হয়তো এই কৌতূহলটা আসতে পারে যে কারবালা ইমাম পাক 9টা দিন অবস্থান করলেন, 2রা মুহররম থেকে আশুরা পাক পর্যন্ত। এই 9টা দিন কারবালায় একটু বৃষ্টি হয় নাই। একটু বৃষ্টি হলে খানদান পাক তো একটু আসান পাইতেন, একটু বৃষ্টি হলে পানির ব্যবস্থা হতো। মেঘমালা ছায়াও হয় নাই। 9টা দিন একইভাবে কারবালায় রোদের প্রখরতা কাজ করেছে। সূর্যের প্রখর কিরণ কারবালার বালুকা রাশিগুলোকে উত্তপ্ত করে হলুদ আকার করে দিয়েছে। কারবালার বালিগুলো এত উত্তপ্ত হয়ে গিয়েছিল যে ছিল হলুদ আকার হয়ে গিয়েছিল, বালির রং হলুদ হয়ে গিয়েছিল, এত উত্তপ্ত হয়েছিল কারবালার বালি। আমাদের মধ্যে এই কৌতূহল আসতে পারে, আজ কেন ইমাম পাকের উপরে এত প্রতিকূলতা, যে আবহাওয়া ইমাম পাকের উপরে প্রতিকূল হয়ে গেল। একটু মেঘ এসেও খানদান পাকের উপরে একটু ছায়া দিচ্ছে না। রোদের এত কিরণ, রোদের এত প্রখরতা, সূর্য আজ এত ক্ষিপ্ত কারবালায়, আর বালুকা রাশি এত উত্তপ্ত, না আছে মেঘ, না আছে বৃষ্টি, এত প্রতিকূলতা আজ কেন? এজন্যই যে ইমাম পাকের শাহাদত হচ্ছে শাহাদতে আজিম। ভাই, ইমাম পাকের শাহাদত হচ্ছে মহান শাহাদত, ওনার জবে হচ্ছে জিভে আজিম। যার কারণে এই চতুর্দিক থেকে ইমাম পাকের মুশকিলাত ঘিরে আসতেছে। এই জন্য এত জোর জুলুম, এই জন্য এত নিপীড়ন, একদিকে শারীরিক আর একদিকে মানসিক, সব দিক দিয়ে ইমাম পাকের উপরে শুধু প্রতিকূলতা, জোর জুলুম, নিপীড়ন। ইমাম পাক যখন সেই মালাউন অভিশপ্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার পাঠানো সেই চিঠি যখন জমির উপরে ছুঁড়ে ফেলে দিলেন, এই খবর যখন আবার কুফাতে চলে গেল, 56 মাইল কারবালা থেকে কুফা 56 মাইল দূরত্ব। আবার যখন কুফায় এই খবর চলে গেল যে ইমাম হুসাইন তিনি চিঠির জবাব এভাবেই দিয়েছেন যে তিনি সেই চিঠি জমিনের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই খবর শোনার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম পাকের উপর আরো ক্ষিপ্ত হয়ে গেল। লানাতুল্লাহি আলাইহি, যারা খানদানে মুস্তফা পাকের উপরে রাসূলুল্লাহর দেহের অংশ কলিজার টুকরা ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালামের উপরে যারা রাগান্বিত হয়ে যায়, যারা ক্ষোভ সৃষ্টি করে, আল্লাহ পাকের লানত ওদের উপরে বর্ষিত হোক। সবাই বলেন আমিন। যেখানে আল্লাহ পাক ওনাদের উপরে সালাত ও সালাম প্রেরণ করেছেন, ওনাদের উপরে শান্তি বর্ষণ করেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যে জিনাদের উপরে, যে খানদানে মুস্তফার উপরে আল্লাহ পাক তিনি সালাওয়াত প্রেরণ করেছেন, তিনি রহমত প্রেরণ করেছেন আল্লাহ পাক, সেখানে এই মালাউনেরা, এই অভিশপ্তরা সেই খানদান পাকের উপরে রাগান্বিত হচ্ছে। বলো নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমাদের ইমানের আলামত হবে, আমাদের ইমানের বহির্প্রকাশ হবে, আমাদের ইমানের পরিচয় হবে যেই মালাউনেরা, যেই অভিশপ্তরা খানদানে মুস্তফার উপরে যারা রাগান্বিত হয়েছে, খানদানে মুস্তফার উপরে যারা জোরে জুলুম করেছে, খানদানে মুস্তফার উপরে যারা খবরদারি করেছে, তাদের উপরে আল্লাহ পাকের লানত, অভিশাপ সব সময়, এহকাল পরকাল ওদের উপরে সব সময়ের জন্য ওদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। সবাই বলেন আমিন। এটা হলো আমাদের ইমানের পরিচয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন কুফাতে সমস্ত কুফাবাসীকে এক জায়গা করে নিল এই 3রা মুহররমুল হারামে। 3রা মুহররমুল হারামে সবাইকে এক জায়গা করে তখন ওমর ইবনে সাদকে
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর ইবনে সাদকে সে ডাকলো, ডেকে এই মর্মে তাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিল যে হে ওমর ইবনে সাদ, তোমাকে কারবালায় যেতে হবে কয়েক হাজার সৈন্য নিয়ে ইমামে হুসাইনকে কতল করার জন্য, হুসাইন ইবনে আলীকে কতল করার জন্য তোমাকে কারবালায় যেতে হবে। তখন ওমর ইবনে সাদ বলেছিল যে কারবালাতে এত সৈন্য নিয়ে যাওয়ার আর কি দরকার আছে, কারণ আমরা জানি যে হুসাইন ইবনে আলী তিনি তো কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে তিনি কারবালাতে আসেন নাই, তিনি তেমন সৈন্য সামন্ত নিয়ে কারবালাতে আসেন নাই। তিনি কারবালাতে এসেছেন, ওনার সাথে অনেক নারীরা আছে, ওনার সাথে অনেক বৃদ্ধ বয়স্ক রাসূলুল্লাহর কয়েকজন সাহাবীও আছেন, তিনার সাথে অনেক শিশু বাচ্চারা আছেন, মাসুম বাচ্চারা ওনার সাথে আছেন, এবং ওনার কাফেলাতে 100 জন লোকও নাই। 100 জন এই সব মিলে বৃদ্ধ, নারী, শিশু সব মিলিয়ে 100 জনও নাই। তো সেই হুসাইন ইবনে আলীকে ওনাকে গ্রেফতার করার জন্য বা ওনাকে কতল করার জন্য এত সৈন্য কেন যাওয়ার দরকার? হুর ইবনে ইয়াজিদ রিয়াহি যে 1000 সৈন্য নিয়ে গিয়েছে, সেই 1000 সৈন্য দিয়েই তো যথেষ্ট হয়ে যায়। 1000 সৈন্যই তো এই কাজে যথেষ্ট, এত সৈন্য কেন কারবালায় যাওয়ার দরকার আছে? এই কাজ আমার উপরে বড় মুশকিল, আমার দ্বারা এটা সম্ভব নয়। এই ওমর ইবনে সাদ সে প্রথমে একটু আপত্তি করেছিল, কিন্তু ওমর ইবনে সাদের উপরে যখন জবরদস্ত করা হলো, তাকে প্রেশার দিয়ে চাপ দেওয়া হলো যে তুমি যদি এই কাজে যাও, হুসাইন ইবনে আলীকে কতল করার এই কাজে যদি তুমি যাও সেনাপতির দায়িত্ব নিয়ে, তো তোমাকে বিশাল সাম্রাজ্যের গভর্নর বানানো হবে, হুকুমাত তোমাকে দেওয়া হবে, ক্ষমতা, অনেক বড় ক্ষমতা তোমাকে দেওয়া হবে, অনেক মালামালে তোমাকে সমৃদ্ধ করা হবে। এখন দেখো তুমি কি করবে। একদিকে হয় তোমাকে হুসাইন ইবনে আলীকে কতল করতে হবে, তাহলে তুমি বিশাল হুকুমত পাবা, বিশাল রাজত্বর গভর্নর তোমাকে বানানো হবে, আর যদি এটা থেকে তুমি না করো তো তোমাকে সব কিছু থেকে তোমাকে একঘরে করে দেওয়া হবে, তোমাকে গৃহবন্দী করে দেওয়া হবে। তখন সে একটা চিন্তায় পড়ে গেল, এবং সে যখন ঘরে ফিরে আসলো, ঘরে ফিরে আসার পর যখন সে শায়েখদের সাথে, প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করতেছিল যে আমার উপরে এরকম একটা আদেশ এসেছে, তখন সবাই তাকে নিষেধ করেছিল যে খবরদার এই দুনিয়ার লোভে তুমি পরকালকে হারায়ো না। এবং ওনার ভাগ্নে ছিল, ওনার ভাগ্নে ওনাকে সতর্ক করেছিল যে মামুজান, আপনি যে এই কাজে যাবেন, আহলে বায়তের দুশমনের অবস্থানে যাবেন, পরকালে আপনি কোন মুখ নিয়ে আপনি রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন। এবং ওনার আপন ছোট ছেলে যখন এই ওমর ইবনে সাদ যখন ফাইনালি সে সিদ্ধান্ত নিল যে পরকালে যা হবার হবে, আমি ইহকালে আগে রাজত্ব করে নিই, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তান যখন তার উপরে গালেব হয়ে গেল, শয়তানি চিন্তা যখন তার উপরে গালেব হয়ে গেল, প্রাধান্য পেয়ে গেল, সে যখন ফাইনালি সিদ্ধান্ত তার জানিয়ে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যে হ্যাঁ আমি কারবালাতে যাব সেনাপতির দায়িত্ব নিয়ে। এই ওমর ইবনে সাদ সে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি রাসূলুল্লাহর একজন বড় আশেকি সাহাবী ছিলেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি পাক পাঞ্জাতনের বড় ভক্ত ছিলেন, মাওলা আলীর ভক্ত ছিলেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়া অনেক চাপ সৃষ্টি করেছে মাওলা আলীকে গালিগালাজ করার জন্য, যে হে সাদ, তুমি কেন এই আলীকে কেন, আবু তুরাবকে কেন গালিগালাজ করো না? তখন তিনি জবাব দিয়েছেন যে আমি
হযরত আলীকে আমি কখনোই গালি দিতে পারবো না। এর 3টা কারণ আছে, সেই 3টা কারণ উনি বর্ণনা করেছেন যে এই কারণে আমি হযরত আলীকে গালিগালাজ করতে পারবো না। সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরই বেটা সন্তান ছিলেন ওমর ইবনে সাদ। তো এই ওমর ইবনে সাদ যখন ফাইনালি চূড়ান্তভাবে যখন কারবালার দিকে রওনা হলো 5000 সৈন্য নিয়ে, যখন রওনা হচ্ছিল সেনাপতির 5000 সৈন্যের সেনাপতির দায়িত্ব নিয়ে, তখন ওনার ছোট বেটা ওনাকে সতর্ক করেছিলেন যে আব্বা যান, আপনি কি একটাবারও ভাবছেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? আপনি আপনার আব্বা যান, আমার দাদা জানের কথা ভুলে গেলেন, আপনার দাদা যান আবু ওয়াক্কাসের কথা ভুলে গেলেন, হযরত সাদের কথা ভুলে গেলেন। আপনার আব্বা কোন অবস্থানে ছিল, আপনার দাদা কোন অবস্থানে ছিল, সাদ রাদিয়াল্লাহু ওয়াক্কাস রাদিয়াল্লাহু এরা কোন অবস্থানে ছিল? এরা তো সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলী এবং ইমাম হাসান হুসাইন ইনাদের পক্ষের লোক ছিলেন, ইনাদের মোহাব্বতকারী ছিলেন। আর আজকে আপনার পিতার আদর্শ থেকে, আপনার পিতার সেই পথ থেকে আপনি বিপথে চলে যাচ্ছেন, আপনার পিতার আদর্শ থেকে আপনি আজকে সরে পড়তেছেন, আজকে আপনি জাহান্নাম থেকে দোজখের দিকে আপনি যাইতেছেন। ওনার ছেলে হয়ে ওনাকে সতর্ক করে, কিন্তু শয়তান তাকে ভর করে ফেলছে, গ্রাস করে ফেলছে। শেষ পর্যন্ত ওমর ইবনে সাদ 5000 সৈন্য নিয়ে কারবালায় চলে গেল। এই তেশরাই মুহররমুল হারামে ইমাম পাক নতুন করে তিনি দেখলেন যে 5000 ইয়াজিদি ফৌজ কুফা থেকে যারা আগত ইমাম পাকের চতুর্দিকে, ওনার তাঁবুর চতুর্দিকে ঘেরাও করে আছে, সশস্ত্র অবস্থায় অবস্থান করতেছে। তো যখন ওমর ইবনে সাদ যখন কারবালায় আসলো, কারবালায় এসে যখন চতুর্দিকে ইমাম পাককে ঘেরাও করে যখন অবস্থান নিচ্ছিল, তখন সর্বপ্রথম ওমর কুফার একজন নেতাকে বলল যে তুমি গিয়ে হুসাইন ইবনে আলীকে জিজ্ঞাসা করো যে তিনি কেন কারবালাতে এসেছেন। তখন সে জবাব দিল যে হে ওমর, আমি তো ইমাম হুসাইনের সামনে যেতে পারবো না, কারণ আমি নিজে ওনাকে চিঠি লিখেছিলাম, আমি নিজেই তো ওনাকে এই কুফাতে আসার জন্য আমি চিঠি লিখেছিলাম যে আমাদের ইমাম নাই, আমরা বিচ্ছিন্নভাবে আমরা আসি, আপনি কারবালাতে কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে ইমাম হিসেবে আমরা কবুল করব, গ্রহণ করব এবং আমরা আপনার সাথে ঐক্যবদ্ধ হব। এইভাবে ওমর ইবনে সাদ বেশ কয়েকজনকে বলে, যারা নেতা গোছের, যারা নেতৃত্ব লিডারশিপের মধ্যে, যারা কুফাতে যারা লিডারশিপ দায়িত্বে যারা ছিল, এরকম 4-5 জনকে বলে, প্রত্যেকে একই জবাব দিয়ে থাকে যে আমরা ইমাম হুসাইনের সামনে যেতে পারবো না, কারণ আমরা নিজেরাই তার কাছে চিঠি লিখেছিলাম। এর মধ্যে একজন ব্যক্তি সে এই কাজের জন্য সে রাজি হলো এবং সে ইমাম পাকের তাঁবুর দিকে গেল। ইমাম পাকের তাঁবুর দিকে গেলে যখন এটা ইমাম পাকের কাছে যখন এই খবর পৌঁছানো হলো যে ওমর ইবনে সাদ জানতে চেয়েছে যে ইমাম পাক তিনি কেন কারবালাতে এসেছেন, তখনও ইমাম পাক সেই চিঠির বস্তাগুলো বের করে দিয়েছিলেন যে দেখো আমি কেন কারবালাতে এসেছি, তোমরা কুফাবাসী আমাকে ডেকেছ, তোমরা কুফাবাসী আমাকে চিঠি লিখে আমাকে মদিনাতে পাঠিয়েছিলে, মক্কা শরীফে পাঠিয়েছিলে, সেই চিঠিগুলো দেখো তোমাদের নামেই, তোমাদের পক্ষ থেকে এই চিঠিগুলো আমার নামে তোমরা পাঠিয়েছিলে। তো ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম আজ যখন কারবালার জমিনে যখন তিনি দেখতেছেন যে উনার চতুর্দিকে যারা ঘেরাও করে আছে, তারাই কিনা ইমাম পাকে ডেকেছিলেন, কারবালা কুফাতে ইমাম পাকে ডেকেছিলেন। তো ইমাম পাকের কাছে দেখেন, এটা আমরা যদি এই দৃশ্যটাকে যদি আমরা একটু চিন্তা করি, ফিকির করি, এই দৃশ্যটাকে যদি আমরা একটু চিন্তা করি, ফিকির করি, তাহলে দেখেন কত আফসোস, কত দুঃখ মানে বের হয়ে আসবে যে
একদিকে ইমাম পাকের মানে কতটা মানসিক জুলুম ছিল এটা ওনার উপরে, কতটা মানসিক কষ্ট ছিল যে প্রথমত যে যারা ইমাম পাককে দাওয়াত দিয়েছেন আজকে তারাই ইমাম পাকের বিরুদ্ধে, আজ তারাই ইমাম পাকের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে। তো এটা ইমাম পাকের কাছে কতটা কষ্টের ব্যাপার ছিল। আর একটা হলো আজকে যে হাজারো হাজার যে কুফাবাসী ইমাম পাকের বিরুদ্ধে আজকে অস্ত্র ধারণ করে আছে, যাদের মধ্যে কিনা একজনও ইহুদি নাই, একজনও খ্রিস্টান নাই, একজনও মানে মুসলিম এর বাইরে নাই, যাদের প্রত্যেকের মাথায় টুপি আছে বা পাগড়ি আছে, যাদের গায়ে জুব্বা আছে, যাদের মুখে দাড়ি আছে, এবং যারাও কিনা কারবালায় এসে তারাও নামাজ পড়তেছে, তারাও আজান দিচ্ছে, তারাও নামাজ পড়তেছে কারবালাতে এসে। তো ইমাম পাকের কাছে বা এটা এর চেয়ে কতটা কষ্টের হতে পারে যে আজ ইমাম পাকের নানা জানের আদর্শ তারা গায়ে পড়ে, আজ রাসূলুল্লাহর সুন্নত তারা গায়ে পরিধান করে, রাসূলুল্লাহ টুপি পাগড়ি জুব্বা পরে, রাসূলুল্লাহর সেই স্মরণে দাড়ি মুখে রেখে আজকে তারা কারবালাতে তারা হাতে ইমাম পাকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ইমাম পাকের আজ বিরুদ্ধে অবস্থান করতেছে। শুধু এটাই চিন্তা করেন যে ইমাম পাকের কাছে এটাও কতটা কষ্টের ব্যাপার ছিল, কতটা কষ্টের ব্যাপার ছিল, তাই না? যে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নত পরিধান করে আজ রাসূলুল্লাহর দেহের অংশের, রাসূলুল্লাহর যিনি দেহের অংশ, কলিজার টুকরা, লাখতে জিগার, জিগারে গুশা মৌলা ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম, যার শানে রাসূলুল্লাহ ইরশাদ ফরমালেন যে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমা হতে আমি হুসাইন হতে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে ব্যক্তি হুসাইনকে মোহাব্বত করলো সে আমি নবীকেই মোহাব্বত করলো, যে ব্যক্তি হুসাইনকে মোহাব্বত করলো সে আল্লাহকে মোহাব্বত করলো। ভাই, নামাজ পড়ার নাম আল্লাহ পাককে মোহাব্বত করা নয়, এই কথার উপর আমাদের চ্যালেঞ্জ আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যদি কোনো একটা আয়াতে কোনো মৌলবী দেখাতে পারে, লাখ লাখ হাদিস শরীফ আছে, কোনো মুহাদ্দিস যদি একটা হাদিস শরীফ দেখাতে পারে, আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়বে আল্লাহ পাক তাকে মোহাব্বত করবে। কেউ দেখাতে পারবে বলেন? আছে কোথাও? আজ পর্যন্ত আমরা এই কথার উপরে আমরা সবসময় চ্যালেঞ্জ করে থাকি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক জবান ইরশাদ করেছেন, ভাই নামাজ পড়ার নাম আল্লাহ পাককে মোহাব্বত করা নয়, আল্লাহ পাকের হুকুম পালন করা যায়। যেখানে কিনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দিলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন অনেক মুসল্লিরা আছে যাদের উপরে আল্লাহ পাক আরো অভিসম্পাত করেছেন, যাদের উপর আল্লাহ পাক ওয়েল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, জেনে রাখবেন। ওয়াইলুন, এই ওয়াইলুন শব্দটা, এই ওয়াইলুন হচ্ছে মূলত জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা জঘন্য জায়গা হচ্ছে ওয়েল। আল্লাহ পাক বলে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লিদের জন্য ওই ওয়েলটা আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন, ওয়েলটা বরাদ্দ করে রেখেছেন, বরাদ্দ মুসল্লিদের জন্য। ওয়েলটা জাহান্নামের জায়গা, জাহান্নামের একটা উপত্যকা, সেই জায়গাটা মুসল্লিদের জন্য বরাদ্দ করে রাখা। ভাই, মুসল্লিদের জন্য বরাদ্দ করে রাখা। মুসল্লি কাকে বলে? মুসল্লি কাকে বলে? যে সালাত আদায় করে তাকেই তো মুসল্লি বলে, তাই না? মুসল্লিউন, এটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলে ইসমে ফায়েলের সিগায় ইসমে ফায়েল। যিনি সালাত আদায় করেন আরবি তাকে মুসল্লি বলা হয়, মুসল্লিউন, মুসল্লি বলা হয়। সালাত যিনি আদায় করেন তাকে মুসল্লি, আমরা মুসল্লি বলি। এই মুসল্লি শব্দের বহুবচন হচ্ছে মুসাল্লিন।
মুসল্লিন, নামাজিগণ, নামাজ আদায়কারীগণ, সালাত আদায়কারীগণ। সালাত আদায়কারীগণ মানে যে কত, এর কোনো সংখ্যা আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই, বহু বছরের শব্দ ব্যবহার করেছে। যে এত নামাজিদের জন্য, এত অসংখ্য নামাজিদের জন্য আল্লাহ পাক ওই জাহান্নামের উপত্যটাকে আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। এই জন্য দেখেন, এই সাধারণভাবে আমভাবে নামাজিদের জন্য এই খস খবরে কোথাও নাই, না কোরআন পাকে না হাদিস পাকে, যে নামাজিদেরকে নামাজ পড়লে আল্লাহ পাক তাকে মোহাব্বত করে। ঠিক কিনা বলেন? নামাজ আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, কিন্তু এই কথা কোথাও নাই যে নামাজিকে আল্লাহ পাক মোহাব্বত করে, নামাজ পড়লে আল্লাহ পাক তাকে মোহাব্বত করে। এটা কোথাও এইভাবে নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের ইরশাদ ফরমাচ্ছেন যে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আল্লাহ কোরআন পাকে যেখানে কোনো জায়গাতে নাই যে আল্লাহ পাক নামাজিকে মোহাব্বত করেন, হাদিস শরীফে যেখানে কোনো জায়গাতে নাই যে আল্লাহ পাক নামাজিকে মোহাব্বত করেন, সেখানে রাসূলুল্লাহর জবান পাকের ইরশাদ হচ্ছে যে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আল্লাহ পাক তাকেই মোহাব্বত করেন যে আমার হুসাইনকে মোহাব্বত করেন। আজকে যখন কারবালাতে এই হাজারো হাজার এই মুসলিমের বেশধারী, যারা মুসলিমের বেশ যারা ধারণ করে এসেছে, যাদের ভিতরে কিছুই নাই, ভিতরটা খালি করে, দিলটাকে ঈমান থেকে খালি করে, আজ রাসূলুল্লাহর এই বাহ্যিক সুন্নত ধারণ করে যখন কারবালাতে সে ইমাম পাকের বিরুদ্ধে অবস্থান করতেছেন, এটা ইমাম পাকের কাছে একটা কষ্টেরই ব্যাপার ছিল। কেননা এই জন্য কষ্টের ব্যাপার ছিল যে এই বেশধারীরা এরা যুগে যুগে মানুষের চোখে ধুলি দিয়ে যাবে, মানুষের চোখে ধোঁকা দিয়ে যাবে। অধিকাংশ মুসলমানদের কাছে ওদের মুখোশটা উন্মোচিত হবে না যে ওরা কতটা মুখোশধারী কারবালায়। আজকে এর বাস্তব নজির, বাস্তবতা আপনারা বাহিরের জগতে আপনারা লক্ষ্য করতেছেন। এর বাস্তবতা আজও এজিদের পক্ষপাতিত্ব করে, ঠিক কিনা বলেন? আজও এজিদের পক্ষপাতিত্ব করে আজকে বড় বড় শায়েখরা বড় বড় জায়গাতে দাঁড়িয়ে আজকে কথা বলতেছে কিনা বলেন? বড় বড় জায়গা দখল করে, মিডিয়া থেকে শুরু করে বড় বড় জায়গা দখল করে, বড় বড় শায়েখ নাম ধারণ করে এজিদের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলতেছে। বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো কিসের বহিঃপ্রকাশ? আজকে এগুলো বিচার বিশ্লেষণ করবেন। এগুলো আজ বিচার বিশ্লেষণমূলক হয়ে গেছে। এগুলো হলো ওই কারবালা, এগুলো প্রতিফলন, রিফ্লেকশন কারবালা। যে কারবালার মুখোশটা, ওই যে মুখোশটা পরে ওরা এসেছিল, যেই লিবাসটাই শুধু উপরে ধারণ করেছিল, দিলটাকে ঈমান থেকে খালি করে ওমর ইবনে সাদ, শিমার, ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুমত, তাদের আদেশ পালন করার জন্য এই শিমার, ওমর ইবনে সাদ, তারা দিলটাকে ঈমান থেকে খালি করে এই বাইরে রাসূলুল্লাহর এই বেশ ধারণ করে, যেই মুখোশ ধারণ করে তারা কারবালাতে এসেছিল। এই সব নামধারী, এই সব শায়েখদের কাছে, এই নামধারী মুসলমানদের কাছে আজও ওদের মুখোশটা খোলে নাই। ঠিক কিনা বলেন? ওদের মুখোশটা খোলে নাই। আমরা আল্লাহর দরবারে হাজারো হাজার বার, অসংখ্য বার আমরা আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা সেই ইমাম পাকের খানদান পাক, ইমাম পাকের দেহের অংশ, কলিজার টুকরা, ইমাম পাকের আওলাদ পাক, ইমাম পাকেরই উত্তরসূরি আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা কে আমাদের নসিব হয়েছে। ইমাম পাকের খানদান পাক আমাদের নসিব হয়েছে বলে
ওদের মুখোশটা আমাদের কাছে খুলে গেছে। নইলে ভাই এই মুখোশ খোলা কখনোই সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলে গেলেন যে তোমরা যদি আমার আহলে বায়াতকে যদি আঁকড়ে ধরে থাকো তাহলেই তোমরা কেবল হেদায়েতের উপরে থাকবে। রাসূলুল্লাহ জানতেন যে আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরে থাকা ছাড়া আমার এই উম্মতের এই হেদায়েতের উপরে থাকা সম্ভব না, গোমরাহি থেকে বাঁচা সম্ভব না। আমার আহলে বায়াতকে যদি আঁকড়ে ধরে না থাকে গোমরাহি থেকে বাঁচা সম্ভব না। এই জন্য রাসূলুল্লাহ সেই আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীদের মাঝে স্পষ্টভাবে এই জন্য এটা বলে গিয়েছিলেন যে গোমরাহি থেকে তোমরা যদি বাঁচতে চাও তোমার আহলে বায়াতকে আঁকড়ে ধরে থাকো না। আহলে বায়াতকে আঁকড়ে না ধরলে এই মুনাফিক, এই যে মুনাফিক মুখোশধারী, এদের মুখোশটা কখনোই উন্মোচন হবে না, খুলবে না। এই জন্য দেখেন যারাই আহলে বায়াত থেকে বিচ্ছিন্ন আছে তারাই ওদের জালে ফেসে যাচ্ছে, এই মুখোশধারীদের সাথে মিশে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যারা আহলে বায়াত থেকে বিচ্ছিন্ন আছে, মওলা আমাদের এই খানদান পাকের সাথে আমাদের কবুল ও মঞ্জুর করুন। ইমাম পাকের শাহাদাতের অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হোক, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।